সেই বাইতুল আকসায় তিনি সালাত আদায় করলেন, তারপর তার বন্ধুকে পেয়ালা দান করলেন দুধের এবং শরাবের। তিনি পান করলেন দুধের পেয়ালা থেকে। তো সেখানে বলা হলো, আপনি ফিতরাতের ওপর রয়েছেন, ফিতরাতের উপরেই মানে এই কাজটা করেছেন যে আপনি এই দুধ পান করেছেন। যদি আপনি শরাব পান করতেন, আপনার উম্মতের বিভ্রান্ত হয়ে যেত, মানে বিপদসাবে চলে যেত। কিন্তু তিনি যে শরাব পান করলেন না, তিনি পান করলেন এই দুধের পেয়ালা থেকে। তারপরেও তো মানুষ দুটো পথ বেছে নিয়েছে। কেউ নিয়েছেন ডান দিকের পথ, কেউ নিয়েছেন বাম দিকের পথ, শয়তানের পথ, শরাবের পথটাকে বেছে নিয়েছে। মানুষ বলে যে দুধ বেচে মদ খায়, দুধ বেচে নেশা করে, আবার কেউ নেশা জাতীয় জিনিস বিক্রি করে ভালো জিনিস খায়। এটা আমাদের বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য নিলেন, আমাদেরকে বলার জন্য। তিনি দেখে আসলেন জান্নাত জাহান্নাম, তিনি অনেক কিছু দেখলেন। তো এভাবে বলা হয়েছে, এখান থেকে শেষ করে তিনি একটা বোরাকে যাচ্ছিলেন। তো বোরাক আসলো, বোরাকটা খুব লাফালাফি ঝাপাঝাপি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তুমি কেন ঝাপাঝাপি করছো? সর্বশ্রেষ্ঠ এই যে আরোহীকে তুমি নিচ্ছ, এটা কেন করছো? তখন আর লাফাঝাপি করেনি সে বোরাকটা। ওই বোরাকের মাধ্যম দিয়ে তিনি ওই মিরাজটা কি ঊর্ধ্বগমন, উপরে যাওয়া। তাহলে অবশ্যই তিনি প্রথম আসমানে গেছেন। তো প্রথম আসমানে গিয়েই তিনি দেখছেন হযরত আদম আলাইহিস সালামকে। সেখানে গিয়ে প্রশ্ন করা হলো, বলা হলো, আসমানি দরজা খুলতে বলা হলো। তো বলা হলো যে সাথে কোনো মেহমান রয়েছেন নাকি? হ্যাঁ, মেহমান রয়েছেন অমুক। সেখানে মারহাবা জানানো হলো, অভিবাদন জানানো হলো, সালাম বিনিময় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আদম আলাইহিস সালামের পাশে ডান দিকে বাম দিকে রূহ বা এরকম সন্তান বা মানুষ রয়েছে। ডান দিকে রয়েছে, বাম দিকে রয়েছে। আদম আলাইহিস সালাম ডান দিকে দেখছেন, তখন হাসছেন, আর বাম দিকে দেখছেন, তখন তিনি কাঁদছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই ইসলাম, এই ঘটনাটা কি? তিনি বললেন যে সব আদমের সন্তান এগুলো বা রূহ। তো ডান দিকের গুলো সঠিক পথের, এরা মুসলিম বা এরা মুসলমান, আর এরা হচ্ছে কাফের, বেঈমান।